আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। হেrzlich willkommen। আমরা আজকে শুরু করছি আ A1 এর ১ম ক্লাস, A1 এর ১ম ক্লাস ডয়েচের। তো দেখি ১ম ক্লাসে আমরা আজকে শিখব ইনশাআল্লাহ Buchstabe, Aussprache। Buchstabe হচ্ছে যে ইংরেজিতে যেমন আমরা আলফাবেট পড়ি, ঠিক ডয়েচেও যে আলফাবেট আছে প্রায় দেখতে সেম একই রকম কিন্তু উচ্চারণগুলো আলাদা। তো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে আ, বে, সে, ডে। বলে রাখি যে দেখতে ইংলিশের মতো হলেও উচ্চারণটা শুরুতে আলাদা। দ্বিতীয়ত হচ্ছে আমরা যতই এটা ইংলিশ দিয়ে বা বাংলা দিয়ে উচ্চারণের চেষ্টা করি, আসলে এক্সাক্ট ডয়েচটা বাংলা বা ইংলিশ দিয়ে উচ্চারণ করা সম্ভব নয়। এজন্য ইংলিশের ডয়েচের শরণাপন্ন হওয়াটাই সবচেয়ে ভালো। তো ডে, এ, এফ, গে, হা, ই। ডয়েচের যে ই, এটা হচ্ছে ইংলিশের আমরা আই বলি, ডয়েচের সেটা হচ্ছে ই। ইয়োট, এটা ইংলিশের যে, ডয়েচে হচ্ছে ইয়োট। ইয়োট, কা, এল, এম, এন, ও, পে, কু, এর। এই যে আর যেটা, এটা হচ্ছে এর উচ্চারণ হয় এর। এরপরে যদি আমরা আরেকটা র বসাই সেটা পারফেক্ট হয় মেবি। যদি আমরা এখানে আরেকটা র বসাতে পারি এর, এর এমন উচ্চারণ হয় এর। এস, এসটা এস এর মতোই উচ্চারণ হয়। টে, টিটা টে এর মতো উচ্চারণ হয় টে। ইউ, ইউর মতোই থাকে, উচ্চারণ হয় উ। ফাও, ভে, এটা বাংলায় যদি বলি ভে, আসলে ভে না, ভে। এক্স, এটা ইংলিশে এক্স, ডয়েচে হচ্ছে ইক্স। উপসিলন, সেট। তো আমরা আলফাবেট গুলো দেখলাম। রোকন ভাই, আপনি কি উচ্চারণ করতে পারবেন, পড়তে পারবেন? যেহেতু করেছেন অলরেডি, আপনি কাইন্ডলি একটু উচ্চারণ করে দেখেন। হ্যাঁ। আচ্ছা, সুন্দর। তবে কিছু মিস্টেক আছে এখানে, আমি বলি। সেটা হচ্ছে সম্ভবত উপরে ছিল কে এর এখানটা কা হবে, এল। আর হচ্ছে ইয়ট, কা, পে, কু, এর। আরটা হবে এর, এর, এস, টে, ইউ, ফাও, এটা হবে ফাও। এটা ভে, ভে, এটা এক্স না, এটা হবে ইক্স, ইক্স, উপসিলন, সেট। তো আমরা যদি এটাকে র্যান্ডম পড়ার চেষ্টা করি, রোকন ভাই দেখেন তো এখান থেকে র্যান্ডম পড়তে পারেন কিনা। আমরা হচ্ছে যদি এখানটাতে আসি, দেখেন তো ভাই, বলেন তো এটা কি হবে, বলতে পারবেন? হ্যাঁ, এটা ই হবে। উচ্চারণ হয় কিসের মতো জানেন তো? উ। হ্যাঁ, 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 তবে মাঝে থাকলে উ এর মতো উচ্চারণ হয় কি, যেটা হ্যাঁ, ঠিক আছে, ওকে। হ্যাঁ, এটা দেখেন তো। আ, এটা ভে, এটা এর, এটা আচ্ছা ফাইন, এটা গুড, এটা
আচ্ছা, এটা? হুম, ইক্স, ইক্স, ইক্স হবে ভাই এটা, হ্যাঁ? এটা কাইন্ডলি আবার উচ্চারণ করো। ইক্স। এটা হ্যাঁ, হ্যাঁ, ইক্স, ইক্স। আমরা তো এক্স বলি, সেটা ইক্স হবে। শুরুতে একটা ধরে নেন একটা ই আছে, হ্যাঁ। এই যে আই বলি আমরা, ই আছে ধরে নেন, ইক্স। হ্যাঁ, আচ্ছা। এবং আচ্ছা, এটা বলেন তো ভাইয়া? হ্যাঁ, অপসিলন। আর আমরা যেটাকে জেড বলি এটা বলেন তো? হ্যাঁ, গেল। ডানকে। আচ্ছা, তো আমরা এটা শিখলাম আলহামদুলিল্লাহ। এবং এটা যদি মাঝে, মাঝে এটা ভুল হতে পারে। সমস্যা নেই। এটা মাঝে মধ্যে দেখে নেওয়াটা ভালো। প্রথম অবস্থায় অনেক অনেক সময় স্পেলিং গুলো ভুল হয়। বিশেষ করে জি টা ভুল হয়, গা এটা ভুল হয়। যেটা গে বলি আমরা। হা, আর ভুল হয় হচ্ছে যে এরটা ভুল হয় অনেক সময় শুরুতে। এক্স টা ভুল হতে পারে। তো এটা মাঝে, মাঝে দেখে নেওয়াটা ভালো। আচ্ছা। তো আমরা এর সাথে, সাথে আরো কিছু এক্সট্রা বর্ণ আছে umlaut সহ। আমরা সেগুলো একটু দেখি। এটা হচ্ছে এ umlaut, এটা হচ্ছে ও umlaut, এটা হচ্ছে ইউ umlaut যেটাকে আমরা ইউ umlaut বলি, এবং এটা হচ্ছে এস সেট যেটা অনেকটা বি এর মতো দেখতে। তবে এটা হচ্ছে আমরা যদি বলি যে যদি দুটা এস আমরা একসাথে করি তখন যেরকমটা আউসপ্রাকেটা যেভাবে আসে অনেকটা সেভাবে আসে। এটা হচ্ছে এস সেট। ভাই এগুলো কেমন উচ্চারণ হয় এটা কি জানেন? আমি এটা দেখাই দিই। এটা উচ্চারণ হয় এই যে umlaut যেটা, এটা অনেকটা উচ্চারণ হয় ইংলিশে এ এর মতো উচ্চারণ হয়। আমরা যেটাকে ই বর্ণ বলি না? এই যে এটা অনেকটা এরকম উচ্চারণ হয়। এ। আর যেটা হচ্ছে umlaut এটা উচ্চারণ হয় মুখটা অনেকটা গোল করে। উ, উ। ওর উপরে umlaut থাকলে উ। রোকন ভাই এটা উচ্চারণ করেন তো? হ্যাঁ, না উ। হ্যাঁ, ও এক্সাক্টলি আসলে ও না। তাহলে এটা কিছুটা মুখটা গোল করে, হ্যাঁ? উ। আচ্ছা, আচ্ছা। ও উচ্চারণ হয়ে যাচ্ছে না? ওকে। আচ্ছা। আর ইউ যেটা umlaut হচ্ছে এটা? এটা হবে হচ্ছে উ। এটা হবে উ, যেটা ও সেটা হবে উ, মুখ গোল করে। আর যেটা ইউ umlaut থাকে সেটা হবে উ। কাইন্ডলি আবার ট্রাই করেন। এগুলো ঠিক হয়ে গেলে অনেকটা মানে কনফিডেন্ট পাবেন উচ্চারণ করতে। হ্যাঁ, ওটা যেটা করলেন এটা হচ্ছে যেটা ও umlaut সেরকম হয়ে যাচ্ছে। এটা আরো একটু মানে আ গালটা গোল হবে, হ্যাঁ? মানে ইউ এর মতো উচ্চারণ করবেন, সাথে একটু গাল গোল হবে, হ্যাঁ? মুখ গোল হবে। যেমন উ। হ্যাঁ, হ্যাঁ, আশা করি প্র্যাকটিস করলে এগুলো আরো সুন্দর হবে, হ্যাঁ? উ। ওকে। আর এস সেটটা হয় এই যে এস এর মতো উচ্চারণ হয় এস সেট যেটা। এই যে এস সেটটা অনেকটা বি এর মতো দেখতে, হ্যাঁ, এস সেট। এই যে ডাবল এস থাকলে একসাথে এস সেটের উচ্চারণটা আসে। তো দেখি আমরা এই যে এই যে এই umlaut এর উপরে দেখেন এই যে একটা ওয়ার্ড তৈরি করা আছে মেডসিন, মেডসিন, হ্যাঁ? এটা কিন্তু ম্যাডসেন হবে না, মাডসেনও হবে না, মেডসিন, হ্যাঁ? কিছুটা এর মতো উচ্চারণ হবে মেডসিন। ওকে? হ্যাঁ, মেডসিন মানে মেয়েটি। আর এটা হচ্ছে ও umlaut দিয়ে হ্যাঁ, öffnen, öffnen। এটা ওফেনেন না, öffnen, öffnen, হ্যাঁ, öffnen, öffnen। হ্যাঁ, একটু জটিল লাগতে পারে শুরুতে। öffnen, হ্যাঁ। আর ইউ umlaut যেটা আছে এটা হচ্ছে Tür। হুম।
টুয়ে মানে এটা হচ্ছে টে umlaut এর। এটা অনেক সময় আমরা যদি উচ্চারণ করি তাহলে মনে হতে হবে যে ট্যুর হবে, ট্যুর। কিন্তু আসলে এই শেষে যদি এর থাকে তাহলে অনেকটা এটা এ এর মতো উচ্চারণ হয়। ঠিক আছে? টুয়ে মানে এটা আউসপ্রাগের ক্ষেত্রে একটু সুন্দর করে উচ্চারণ করতে হয় টুয়ে, টুয়ে, টুয়ে না অনেকটা টুয়ে। ঠিক আছে? মানে আপনি এটা উচ্চারণ করবেন, এরই উচ্চারণ করবেন কিন্তু আপনার ভিতর থেকে মানে এটা আর মতো শোনাবে, হ্যাঁ? টুয়ে। ওকে। আর হচ্ছে এস সেটটা আমরা দেখি। এস সেটটা আছে হচ্ছে এখানে, হ্যাঁ, স্ট্রাসে। এই যে স্ট্রাসে। এস টে এর আ এসেট এ স্ট্রাসে, হ্যাঁ? এই যে স্ট্রাসে। হ্যাঁ, স্ট্রাসে। স্ট্রাসে মানে কি জানেন? এটা মানে হচ্ছে রাস্তা। স্ট্রাসে মানে রাস্তা। হ্যাঁ, এটা। ওকে। তো আমরা তো প্র্যাকটিস করলামই। তো এখন দেখি আমরা যেমন ইংলিশে পড়েছি ছোটবেলায়, এতে আপেল, বিতে বল, সিতে ক্যাট, হ্যাঁ। যেহেতু আমরা একটা নতুন ভাষা শিখছি, আমরা বলতে পারি যে আমরা ছোটবেলাটা আবার ফিরে পেয়েছি। যেহেতু আমরা শুরু থেকে শিখছি একেবারে। তাই না? তো সেক্ষেত্রে আমাদের এটাও শুরু থেকে শেখা উচিত, হ্যাঁ? তো এই ধারাবাহিকতায় এটা আমি হচ্ছে যে একটা এরেঞ্জ করছি সহজ কিছু উদাহরণ দিয়ে। এই যে আ ফর আপেল। এটা কি হয়? আপেল, হ্যাঁ? আপেল, হ্যাঁ। ওকে। বে ফর বল। আচ্ছা এটা মনে হচ্ছে ওলটপালট হয়ে গিয়েছে। কাইন্ড প্রবলেম। আমরা বে ফর বল লিখে দিতে পারি। হ্যাঁ। আচ্ছা, আমরা হচ্ছে সি ফরটা একটু উচ্চারণ করতে পারেন কিনা একটু কাইন্ডলি দেখেন তো? সে আ এফ এ, ক্যাফে। ঠিক আছে? হ্যাঁ? হ্যাঁ, ক্যাফে। ডে ফর ডোজে। ডে ফর ডোজে, হ্যাঁ। ডোজে মানে হচ্ছে কোটা। ডোজে, হ্যাঁ। আর এ ফর একদম সহজ। আই, আই মানে ডিম। হ্যাঁ, আই মানে ডিম। এফ ফর ফিশ। কিন্তু হ্যাঁ, ফিশ। এই ফিশ কিন্তু এখানে দেখেন বানানে একটু ভিন্নতা আছে, হ্যাঁ? এফ ই, এটা কিন্তু ই, হ্যাঁ? আই না কিন্তু। উচ্চারণ করেন তো ভাই। পারবেন এটা? দেখেন তো ট্রাই করেন। হ্যাঁ। আল হ্যাঁ, হ্যাঁ, ফিশ। তো আপনি এটা ডয়েচে উচ্চারণ করেন তো, আপনি তো ইংলিশে করে ফেললেন। হ্যাঁ। এফ ই এস সে হা। সে সে সি হা। হ্যাঁ, ফিশ। ওকে। গে ফর গ্লাস। হ্যাঁ, গ্লাস, গ্লাসই। হ্যাঁ। হা ফর হুন্ড। হুন্ড মানে কুকুর। হা উ, হ্যাঁ। হা ইউ এন ডে। হুন্ড, হুন্ড মানে কুকুর। হাউন্ড দ্যাট ইজ হুন্ড। হুন্ড মানে কুকুর। হ্যাঁ। ওকে। ই ফর ইগল। ই ফর ইগল। ছোট একটা প্রাণী আর কি, কাঁটা থাকে। হুম, আচ্ছা। ইয়ট ফর ইয়ট ফর ইয়াকে। ইয়ট ফর ইয়াকে। ইয়াকে মানে জ্যাকেট। আমরা যেটাকে জ্যাকে, এটা যদি আমরা উচ্চারণ করি ইংলিশে অনেকটা জ্যাকে টাইপের হয়ে যায়। কিন্তু আসলে এটা ইয়াকে হবে। হ্যাঁ, ইয়াকে হবে। ইয়াকে মানে জ্যাকেট। আচ্ছা। ওকে। কা ফর কিন্ড। কিন্ড মানে শিশু। এটা কিন্তু কাইন্ড না, কিন্ড। হ্যাঁ, কিন্ড মানে শিশু।
এল ফর লাম্পে, লাম্পে মানে বাতি, লাম্পে। হ্যাঁ, এটা কিন্তু ই না, এটা এখন এ হয়ে গেছে, হ্যাঁ, এটা কিন্তু এর মতোই উচ্চারণ হয়, লাম্পে। ওকে, এম ফর মাউস, মাউস মানে তো ইঁদুর, ডয়েচে ইঁদুর। হ্যাঁ, এন ফর নামে, নামে, হ্যাঁ, নামে, নেম। আমরা যদি নেম পড়ি তাহলে কিন্তু ইংলিশ হয়ে যাবে এবং এটা ভুল হবে, নামে। হ্যাঁ, নামে। আচ্ছা, ও ফর, এটা সহজ করে দিয়েছে একেবারে, ওমা। ওমা মানে দাদি, হ্যাঁ, ওমা। ওমা মানে দাদি। ওকে, পে ফর পাপিয়ার, পে ফর পাপিয়ার, পাপিয়ার, হ্যাঁ, পাপিয়া। পাপিয়া মানে হচ্ছে কাগজ। পাপিয়ার, পাপিয়া মানে কাগজ। কু ফর কোয়েলে, কু ফর, হ্যাঁ, কোয়েলে, কোয়েলে হচ্ছে ঝর্ণা। হ্যাঁ, আচ্ছা, এর ফর, এর রোজে, রোজে, হ্যাঁ, রোজে। আর হ্যাঁ, রোজে। আর বেশিরভাগ ক্ষেত্রে, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে এস কিন্তু ইংলিশের এস, ডয়েচের এসটা কিন্তু হচ্ছে যে অনেকটা বাংলায় বর্গীয় জ থাকে না? কিছুটা বর্গীয় জের মতো আরকি উচ্চারণ হয়, হ্যাঁ? রোজে। ঠিক আছে? আমাদের রোজে, হ্যাঁ, রোজে। আমাদের রোজে পড়ি তাহলে কিন্তু ভুল শোনাবে, হ্যাঁ? রোজে। ওকে? রোজে হচ্ছে গোলাপ। এই যে, এস ফর জনে। জনে মানে সূর্য। জনে। জনে মানে সূর্য, হ্যাঁ। টে ফর টিস। টিস মানে টেবিল। টিস। টে ই এস সে হা। এটা উচ্চারণ করেন তো ভাইয়া? টিস। হ্যাঁ। উচ্চারণ করেন টে, তারপরে টে ই, টে ই এস সে হা। হুম, টিস। টিস অর্থ হচ্ছে টেবিল। হুম। আর এখানে ইউ আছে, ইউ অর্থ হচ্ছে উয়া, সরি, উয়া, উয়া অর্থ ঘড়ি, উয়া, উয়া, হ্যাঁ, উয়া, ঘড়ি। ফাও আছে, ফাটা, ফাও, আ, টে, এ, এর, ফাটা। হ্যাঁ, ফাটা। মানে এটা অনেকটা, এই যে এরটা থাকে, এটা অনেকটা উচ্চারণে আসে না, ফাটা। ওকে, ভে, ভাসা, হ্যাঁ, ভাসা। আচ্ছা, ইক্স, জাইলোফোন, ডয়েচেও জাইলোফোন, ইংলিশেও জাইলোফোন, তাই না? হুম, ওকে, ইয়ট, সরি, ইয়ট না, আমরা হচ্ছে দুঃখিত। হ্যাঁ, ও ছিল না, কি হবে? ইয়ো ইয়ো, হ্যাঁ, হ্যাঁ। আর সেটে, জু, সেটে, জু। অনেকটা সেটে আবার কিন্তু অনেকটা বা আমরা যদি বাংলা ছয়ের মতো উচ্চারণ হয়, হ্যাঁ? আমরা সামনে এটা দেখবো ইনশাল্লাহ। কেমন? কিছু, কিছু ক্ষেত্রে। ওকে? তো আসি। আচ্ছা। কিছু, কিছু প্রনাউন্সিয়েশনটা আমরা এখানে খেয়াল করি। এইগুলো আসলে খুবই জানা দরকার। যেমন ডয়েচে যদি ই এর পরে এ থাকে, যে আমরা যেটাকে আই-ই বলতেছি এখানে। ইংলিশে আই-ই, তাই না? কিন্তু এটা ডয়েচে ই এর পরে এ। এটা কিন্তু ই, এটা এ। তো ই এর পরে যদি এরকম এ থাকে কখনো, যেমন এটা ক্ষেত্রে কিন্তু উচ্চারণটা ইয়ে হয় অনেকটা, ইয়ে। কিছুটা টান দিয়ে ইয়ে হয়। একটু লম্বা করে, হ্যাঁ? ইয়ে। যেমন স্পিলেন, স্পিলেন, হ্যাঁ? স্পিলেন। এস পে ই এ এল এ এন, স্পিলেন মানে খেলা করা। ওকে? লিবে, লিবে। অনেকেই নতুন ক্ষেত্রে এটাকে লাইবে পড়ে ফেলে। এটা ভুল হবে, হ্যাঁ? লিবে হবে এটা। লিবে। লিবে মানে ভালোবাসা। আর এটা হচ্ছে তো জানেনই, জি, জি মানে আপনি বা তিনি, হ্যাঁ? ওকে? এটাতে গেল আ ই এর পরে এ, হ্যাঁ, আই, এর পরে ই,
বা ই এর পরে এ ইংলিশে ডয়েচে সরি। আর নিচে একটু আসেন দেখেন। এরপর এখন আছে হচ্ছে এর পরে ই। আমরা বেশিরভাগ চেষ্টা করব ডয়েচে উচ্চারণ করার জন্য, হ্যাঁ? আমি যেটা উচ্চারণ করব ধরে নেবেন এটা ডয়েচে উচ্চারণ করতেছি। তাহলে আর ভুল হবে না। আর যেটা বলে দেবো এটা ইংলিশ সেটা তো বলে দিলামই। তো দেখেন এর পরে ই। এই ক্ষেত্রে হয় আই। উচ্চারণটা আসে অনেকটা আই। যেমন হ্যাঁ, অনেকটা আয়ের মতো আসে। যেমন মাইন। এই দেখেন যদি খেয়াল করেন, এই যে এম এ ই এন মাইন মানে আমার। আইনস মানে এক। এই দেখেন এর পরে ই আছে আই। তাহলে আই, আইনস, আই, তাই না? কি সহজ হচ্ছে না ভাই? হ্যাঁ, তার মানে বেশিরভাগ ক্ষেত্রে এরপরে যদি ই থাকে আমরা উচ্চারণ করব আই। যেমন মাইন, আইনস, সাইট, সাইট মানে সময়। সেট এ ই টে সাইট, সাইট মানে সময়। তো দেখেন এই ক্ষেত্রেও আই উচ্চারণ হচ্ছে। ওকে, ৩ নম্বরে আসি এস, সে, হা। এইগুলো এই ৩ টে একসাথে থাকলে তালব্য স বা স এর মতো উচ্চারণ হয়, হ্যাঁ? স এর মতো। দেখি দেখি কেমন? ওকে। এস, সে, হা, উ বা ইউ, এল, এ। শুলে, শুলে, হ্যাঁ। তার মানে এই যে এই ৩ টা একসাথে থাকলে তালব্য স এর মতো উচ্চারণ হয়। একটু শক্ত করে শুলে, শুলে। হ্যাঁ, শুলে। শুলে অর্থ হচ্ছে স্কুল। আচ্ছা দেখি। আর যেটা আমরা আ ইংলিশে নাইস বলি, বাংলায় সুন্দর বলি সেটা হচ্ছে ডয়েচে schön। শোন না, একেবারে শোন না, schön। এই যে ওর উপরে umlaut আছে না? হ্যাঁ, schön। একটু মুখটা একটু গোল করে উচ্চারণ করলে অনেকটা সুন্দর শোনায়। schön, schön। হ্যাঁ। তো দেখেন এটা একটু উচ্চারণ করেন তো ভাইয়া, এই যে লাইনটা। হ্যাঁ, উচ্চারণ করেন এস সেভাবে ডয়েচে। হ্যাঁ, তাহলে কি হয়? হ্যাঁ, schön, schön। হ্যাঁ। তারপর নিচেরটা উচ্চারণ করো তো, এই যে মাঝে যেটা এটা। দেখি। এফ ই এস সে হা। হ্যাঁ, ফিশ। এটা হচ্ছে মাছ, ফিশ। ইংলিশের ফিশটা প্রায় কাছাকাছি, তাই না? ওকে, তো দেখি। এই যে মুখ একটু গোল করে তালব্য স বলো। সে। ওকে, সে হাতে আসি দেখি। সে হা থাকলে কেমন উচ্চারণ হয়? সে হা থাকলে মানে ২ রকম উচ্চারণ হয় প্রধানত। ঠিক আছে? কিছুটা অনেক সময় হচ্ছে কিছুটা হচ্ছে তালব্য ষর মতো হয় অনেক সময়। খ এর মতো হয়, হ্যাঁ? তো দেখি ১ম এ আসি। ইস মানে আমি। ই সে হা। ইস, ইস মানে আমি। আমরা সামনে আরো দেখব, হ্যাঁ? আমরা যখন সেন্টেন্স মেকিং করব, ich bin, ich bin bereit, ich lerne Deutsch, এরকম অনেক শব্দ আসবে, হ্যাঁ? তো এটা হচ্ছে ইস। ইস মানে আমি। আচ্ছা দেখেন মিলস-এর ক্ষেত্রে M-I-L-S হা, মিলস। মিলস অর্থ হচ্ছে দুধ। এখানে দেখেন আপনার কিন্তু হচ্ছে খ এর মতো উচ্চারণ হয়নি, হ্যাঁ? মিলস, মিলস অর্থ দুধ। আবার দেখেন নিস্ট। নিস্ট অর্থ না। আমরা যেটাকে নো বলি সেটা ডয়েচে বলে নিস্ট। দেখেন না। হ্যাঁ, খ-এর মতো না, সবসময় না, হ্যাঁ? আমরা দেখি, আমরা দেখব এটা সরি আমি এটা ভুল লিখে ফেলেছি অলরেডি, হ্যাঁ? আমি এটা কারেকশন করে দিই। এটা বন্ধ থাকে। দেখি। উচ্চারণ করলে আমরা এটা বুঝতে পারব, হ্যাঁ? ভাই তাহলে উচ্চারণ করেন তো এটা দেখি এই ৩ টা। তাহলে সহজ হয়ে যাবে। হ্যাঁ, নিস্ট, ইস, মিলস, নিস্ট। হ্যাঁ, নিস্ট, মিলস, ইস। ইস মানে আমি, এর অর্থ হচ্ছে আমি। মিলস অর্থ হচ্ছে দুধ, নিস্ট অর্থ হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা। এখন দেখি এই যে খ এর মতো হবে আমি ভুল লিখে ফেলছিলাম, কেমন? আচ্ছা এই দেখেন এবার, এবার দেখেন। বে, উ,
সে হা, এখানে কি আসে? বুক। বুক মানে বই। আমরা যেটাকে ইংলিশে এই যে বুক, সেই এই একই বই। হ্যাঁ, এই হচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন মাখেন। মাখেন অর্থ হচ্ছে করা, এটা একটা verb, হ্যাঁ? মাখেন অর্থ করা। তো এই যে মাখেন, এখানে তো মাসেন হচ্ছে না, তাই না? বা মাসেনও হচ্ছে না, এটা হচ্ছে মাখেন। হ্যাঁ, মাখেন। মাখেন মানে করা। ক্ষয়ের মতো একেবারে, হ্যাঁ? মাখেন। এরপর আসি কোখেন। কোখেন মানে রান্না করা। হ্যাঁ, কোখেন অর্থ হচ্ছে রান্না করা, কোখেন। এটা একটু উচ্চারণ করুন তো ভাই। কা ও এভাবে উচ্চারণ করেন তো। হুম, হুম। পুরোটা কি হয়? হ্যাঁ, কোখেন। হ্যাঁ, কোখেন অর্থ হচ্ছে রান্না করা। আর এর উপরেটা উচ্চারণ করেন মাখেন, এটা। হুম, হুম। মাখেন অর্থ করা। মাখেন অর্থ হচ্ছে করা, হ্যাঁ? এক একবারে শিখে শিখে গেলেন, হ্যাঁ? ওকে। এরপর আসতেছে হচ্ছে এ ইউ। এ ইউ থাকলে অনেকটা আমরা বলি না যে হচ্ছে আ আ অয় বলে না বাংলায় একটা অয়? যদি উচ্চারণ করি। ওই আমরা ডয়েচে অনেক কিছু আছে, যেরকম অয়জার্ন আছে, হ্যাঁ? অনেক কিছু আছে ডয়েচে, কিন্তু বাংলায় মনে আসতেছে না। অয় অনেকটা অয়ের মতো উচ্চারণ হয় এরপরে ইউ থাকে। যেমন দেখি হয়েটে, এই যে এখানে উদাহরণ চলে আসছে। অয়জার্ন, হয়েটে। এরপরে ইউ আছে হয়েটে, মানে হয়েটে মানে আজ। হয়েটে মানে আজ, হ্যাঁ। হয়েটে। এই হয়েটে মানে আজ। ওকে। এরপর আছে নয়। ওর পরে এখানে, হ্যাঁ? নয়। এন এ ইউ। নয়। নয় মানে নতুন। নতুন। এটা যদি আমরা উচ্চারণ করি নিউ, এন এ ইউ, নিউ উচ্চারণ করলে এটা কিন্তু ভুল হবে, হ্যাঁ? নয় হবে, নয়। ঠিক আছে ভাইয়া? নয়। ওকে। এরপর দেখেন ফ্রয়েন্ড। এটা কিন্তু ফ্রেন্ড না বা ফ্রেন্ড না। ফ্রয়েন্ড। হ্যাঁ, ফ্রয়েন্ড। কাইন্ডলি এটা একটু উচ্চারণ। হ্যাঁ, ফ্রয়েন্ড। ফ্রয়েন্ড মানে বন্ধু। হ্যাঁ, এটা একটু উচ্চারণ করেন কাইন্ডলি। হুম। ফ্রয়েন্ড অর্থ বন্ধু। ওকে। এরপরে দেখি আমরা আছে এস পে। এটা যদি পড়ি তাহলে কি আসে? অনেকটা স্পোর্ট। এটা ডিরেক্টলি ২ অক্ষরের উচ্চারণ হয় না, স্পোর্ট। যে আমরা যদি আসি দেখি, লিখে রাখছিলাম এটা। কিন্তু আসলে ২ টা অক্ষর দিয়ে উচ্চারণ অনেকটা কঠিন। দেখি স্পোর্ট, এস পে ও এর টে। স্পোর্ট, হ্যাঁ? স্পোর্ট মানে খেলা। দেখেন এটা কিন্তু মানে একটু শক্তভাবে তালব্য বসার মতো উচ্চারণ হচ্ছে। একটু শক্তভাবে। স এর মতো না কিন্তু তালব্য বসার মতো, হ্যাঁ? স্পোর্ট, স্পিলেন, স্পোর্ট, স্পিলেন, স্পাস। স্পাস মানে মজা। হ্যাঁ, এই স্পেলিংটা একটু উচ্চারণ করেন তো। ই, ই। হ্যাঁ, এস পে ই এ এল এ এন। স্পিলেন মানে খেলা করা। হ্যাঁ, এরপরে নিচেরটা। হ্যাঁ, এটা সেট না, এটা হচ্ছে এসেট বলে, এসেট। হ্যাঁ, এসেট। হ্যাঁ, ওকে।
তার মধ্যে কি এবারে এস টে, এটা কেমন উচ্চারণ হয়? এস টে, এটা একসাথে থাকলে যেমন যেমন আমরা যদি জয়েসে আসি, স্ট্রাসে, তালব্য পরে ট থাকলে যেমন উচ্চারণ হয় না ভাই? অনেকটা তেমন উচ্চারণ হয়। যেমন স্ট্রাসে, স্ট্রাসে অর্থ হচ্ছে রাস্তা, আমরা উপরে দেখছিলাম তাই না? স্ট্রাসে অর্থ রাস্তা। হ্যাঁ, এরপর নিচেরটা যদি আসি দেখেন, স্টেহেন, স্টেহেন মানে দাঁড়ানো, স্টেহেন মানে দাঁড়ানো। হ্যাঁ, এরপরে আছে হচ্ছে স্টার্ট, স্টার্ট অর্থ হচ্ছে শহর। হ্যাঁ, শহর, এটা একটু উচ্চারণ করেন তো ভাই, এইটা। হ্যাঁ, স্টার্ট। হ্যাঁ, এগুলো একটু বানান করেন তো, বানান করলে পরে সহজ হয়ে যাবে শুরুতে। হ্যাঁ, এটা এ না, আ আ। হ্যাঁ, হুম, স্টার্ট। হুম, স্টার্ট মানে স্টার্ট না, এই যে তালব্য স্বর মতো উচ্চারণ হবে, হ্যাঁ, স বা দন্ত স্বর মতো না, স্টার্ট একটু শক্ত করে। হ্যাঁ, স্টার্ট না, স্টার্ট। হ্যাঁ, স্টার্ট, স্টার্ট। প্রথমে একটু তালব্য স্বর মতো স করে নেবে, স্টার্ট। ওকে, কেমন? তো আমরা দেখি এরপরে টে, ই, ও, এন, শোন, আমরা ইংলিশে বলি শোন, এটাও অনেকটা শোনের মতো শোনায়, হ্যাঁ, কিন্তু উচ্চারণটা একটু ভিন্নতা আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, কেউ মনে হয় জয়েন করতে চাচ্ছে সম্ভবত। আহ, ও হ্যাঁ, অলরেডি করে ফেলেছেন। ফাইন, এখানে হয়ে আছে, নো প্রবলেম। ওকে, তো দেখি কেমন উচ্চারণ হয়। তো এরপরে যদি আমরা আসি, এটা উচ্চারণ অনেকটা হয়, যেমন আমরা যদি ইংলিশে বলি নেশন পড়তাম আমরা এটাকে, তাই না? নেশন পড়তাম। তো এই ক্ষেত্রে আমরা ডয়েচে পড়বো নাচ্ছিয়ন, নাচ্ছিয়ন। হ্যাঁ, না, হ্যাঁ, নাচ্ছিয়ন, অনেকটা এমন পড়বো, ছিয়ন, নাচ্ছিয়ন। ঠিক আছে, এন আ টে ই ও এন। এইভাবে যত শিওন আছে, নাচ্ছিয়ন, ইনফরমাচ্ছিয়ন, স্টাচ্ছিয়ন, হ্যাঁ, অনেকগুলো থাকে এরকম। তো দেখি এরপরে ইনফরমাচ্ছিয়ন, আমরা যেটা ইনফরমেশন পড়ি, ইনফরমাচ্ছিয়ন। হ্যাঁ, এটা পড়েন তো, উচ্চারণ উচ্চারণ করতে পারবেন? ট্রাই করেন তো। ই ই ই এন, ই ও এন। হ্যাঁ, ইনফরমাচ্ছিয়ন। হ্যাঁ, ইনফরমাচ্ছিয়ন অর্থ হচ্ছে তথ্য। হ্যাঁ, এরপরে স্টাচ্যন, স্টাচ্যন অর্থ হচ্ছে স্টেশন। এটা একটু, এটা একটু উচ্চারণ করেন, হ্যাঁ, সহজ হয়ে যাক। স্টেশন। হ্যাঁ, হ্যাঁ, স্টাচ্যন, ইংলিশে পড়ি বা বাংলায় পড়ি স্টেশন, সেটা ডয়েচে হবে স্টাচ্যন। হ্যাঁ, এরপরে দেখি যে সেট, সেটটা কেমন উচ্চারণ হয় আমরা দেখে আসি। ইংলিশে তো বলি জেড, তাই না? সেট, এই যে সাইট, তাই না? সাইট, এটা কিন্তু কখনো আমাদের বাংলায় বর্গীয় জ বা অন্তর্জ এরকম উচ্চারণ হবে না, হ্যাঁ, অনেকটা ছ এর মতো উচ্চারণ হয়, ছ কিছুটা, হ্যাঁ, কিছুটা ছ বা দন্ত স, এরকম উচ্চারণ হয়। যেমন সাইট, সবাই, এই যে এরকম, সবাই মানে তো দুই, হ্যাঁ, সাইট মানে সবাই, সবাই, সীমা, সীমার অর্থ হচ্ছে রুম, সীমার, আমরা যেটাকে সীমার বলি, সীমা। ওকে, তো এটা একটু উচ্চারণ করেন, সাইট, সাইট, সাইট। হ্যাঁ, সাইট, সাইট অর্থ হচ্ছে সময়। হ্যাঁ, এরপরে আসি, তারপরেরটা, সবাই, সেট, ভে, এ, ই, সবাই। এরপরে সীমা, সীমার অর্থ হচ্ছে রুম, সেট, ই, এম, এম, এ, এর, সীমা, সীমার অর্থ হচ্ছে রুম বা কক্ষ বলি না আমরা, রুমের যে, হ্যাঁ, এটা হচ্ছে সীমা। ওকে, এরপরে দেখি ফাও, ফাওটা আমরা
বাংলায় যে ফ থাকে, ফ এর মতো উচ্চারণ হয় ইউজুয়ালি। তো দেখি এটা ফাটা মানে বাবা। ফাও আ টে এ এর ফাটা বাবা। ফিয়েল অনেক। ফাও ই এ এল ফিয়েল অনেক। ফিয়েল অর্থ হচ্ছে অনেক। এরপরে আমরা যদি আসি ফিয়ার, ফিয়ার অর্থ হচ্ছে ৪। ফিয়ার। রোকন ভাই আগে কি 1, 2, 3 এগুলো দেখেছেন? ১, ২, ৩ যেগুলো? হ্যাঁ। এগুলো উচ্চারণ কিছুটা জটিল লাগতে পারে শুরুতে, কিন্তু এগুলো কিন্তু অনেক সিনক্রোনাইজড, একটার সাথে একটা যুক্ত, হ্যাঁ? অনেক সহজ হয়ে যায়। তো এইগুলো ৩ টা একটু কাইন্ডলি উচ্চারণ করেন তো ভাইয়া। ফাটা, হ্যাঁ, ফাটা, হুম, ফিয়ার, হ্যাঁ। ফিয়ার মানে ৪। ওকে। এরপরে আসতেছে হচ্ছে আচ্ছা, এগুলো এখানেই শেষ হচ্ছে। তো এভাবে যদি আমরা আরো সামনে পাই, আমরা প্র্যাকটিস করা শুরু করব, কেমন? তো আজকে দেখি আরো আমরা কিছু নিয়মকানুন দেখে রাখি, এরপর আমরা আস্তে, আস্তে প্র্যাকটিস শুরু করে দেব। ইনশাআল্লাহ। বেশিরভাগ ক্ষেত্রে আ, ইউ এবং ও এর সাথে যদি সে যুক্ত হা থাকে বা এর সাথে যদি সে হা থাকে, তাহলে ওটা ক্ষয়ের মতো উচ্চারণ হয়। কেমন? আমরা এর আগে দেখছিলাম ক্ষয়ের মতো। যেমন এই যে আখট, আখট, আখট অর্থ কি বলেন তো ভাইয়া? হ্যাঁ, আট। এই যে আক্ট। তারপরে এটা স্প্রাখে। হ্যাঁ, স্প্রাখে অর্থ হচ্ছে ভাষা। স্প্রাখে। হুম। আচ্ছা, এটা তো গেল এই নিয়ম। যদি আমরা খেয়াল রাখতে হবে এটা, হ্যাঁ? যদি আ, ইউ, ও এর সাথে যদি সে হা থাকে, তাহলে অবশ্যই এটা আখট হবে। ঠিক আছে? আট স্প্রাখে। ওকে? আর যদি এ, ই বা এ umlaut, ও umlaut অথবা ইউ umlaut এর সাথে সে হা থাকে, তাহলে এটা অনেকটা আ কি বলবো? দন্ত্যীয় স বা ছ এর মতো উচ্চারণ হয় কিছুটা, হ্যাঁ? যেমন হচ্ছে ইস, স্প্রেশন, besprechen, হ্যাঁ? স্প্রেশন মানে হচ্ছে যে বলা, হ্যাঁ? মুখে বলা, এটা হচ্ছে স্প্রেশন। ওকে। তো দেখি আরেকটা নিয়ম। এই নিয়মগুলো শুরুতে একটু মানে মাথায় রাখতে একটু কমপ্লেক্স লাগে। মনে হয় যে এটা খ এর মতো হবে নাকি ছ এর মতো হবে। একটু কমপ্লেক্স লাগে। তবে যদি আপনি একটু আ কষ্ট করে ২-১ বার পড়েন, আর সাথে কিছু অডিও শুনেন বা কিছু ভিডিও দেখেন, তো সেক্ষেত্রেও কিন্তু অনেক অংশে ইজি হয়ে যাবে, হ্যাঁ? তো দেখি, শব্দের শেষে এর হলে উচ্চারণ হবে এ এর মতো। শব্দের শেষে যদি এর থাকে, এর, যেটা বাংলায় ইংলিশে হচ্ছে আর, এই যে এর, এইটা। শব্দের শেষে এ এর হলে উচ্চারণ হবে এ এর মতো। সোমবাসপীর কি আছে? দেখেন জুপা। এটা কি বলেন তো? জুপা। হ্যাঁ, জুপা। এটা কিন্তু আমরা যদি বলি জুপার, অনেকটা অনেকে বলতে পারে জুপার। আসলে এটা জুপার না, জুপা। হ্যাঁ, জুপা। এটা আবার এসটা কিন্তু আবার ছ এর মতো না, জু। বর্গীয় জ, হ্যাঁ? হ্যাঁ, জু, জুপা। এটা বেসা। হ্যাঁ, বেসা। ওকে, যেটা আমরা বেটার বলি না ইংলিশে? এটা হচ্ছে সেই বেসা। বেটার, বেসা। আর বাবা এটা তো দেখলেনই, ফাটা, বাবা। ওকে? তো এই যে সেহাটা তাহলে খেয়াল থাকবে তো? এই সরি, এই ইয়াটা তো খেয়াল থাকবে তো, না? যে শব্দের শেষে যদি এর থাকে, তাহলে এটা হবে মানে এর মতো উচ্চারণ হয়ে যাবে, হ্যাঁ? এই ইংলিশ আমরা যদি ডয়েচের এ বলি, বলি বা ইংলিশের এ বলি, হ্যাঁ? জুপা, বেসা, ফাটা, এমন। ওকে? আর সেহা এটা থাকলে কি হবে আমরা একটু দেখে নিই। যদি সেহা থাকে, কোনো শব্দের শুরুতে যদি অ্যা আ শুরুতে বসলে সেহা যদি শুরুতে থাকে, হ্যাঁ? তাহলে এটা উচ্চারণ হয় বাংলা তালব্যস্যার মতো। আর ইংলিশের কথা ধরতে গেলে এসিএইচ থাকলে অনেকটা সেরকম উচ্চারণ হয়, হ্যাঁ? অনেকটা। বেশিরভাগ ক্ষেত্রে। তো অনেকটা দেখি আমরা একটা উদাহরণ দেখি সুম্বাসপিল। সুম্বাসপিল অর্থ হচ্ছে উদাহরণ, হ্যাঁ? ওকে? সেমি এটা হচ্ছে আমরা যে কেমিস্ট্রি বলি না? কেমিস্ট্রি? সেমি।
হ্যাঁ, সেমি। এটা কিন্তু কেমি হবে না, কেমি। অনেকে কেমি উচ্চারণ করে ফেলতে পারে। এটা কিন্তু ভুল উচ্চারণ হবে। যদি কেমি উচ্চারণ করে, হ্যাঁ? সেমি। এরপরে দেখি শেফ। হ্যাঁ, এই শেফ মানে কিন্তু রান্নার শেফ না আবার। শেফ মানে হচ্ছে যে প্রধান থাকে না, চিফ থাকে বা বস থাকে বলে না, বস, অফিসের বস থাকে, সেটা হচ্ছে শেফ। আর দেখেন এইটা উচ্চারণ করেন তো দেখি। এই শিনা, শিনা, শিনা। হ্যাঁ? সে হা থাকলে শিনা। চীনা না বা চায়না না, শিনা।